আপনারা আল্লাহকে মানেন? আরে ভাই বলুন না, কি দেখে মানেন? হয়ে গেল। শুনে নিন, আমাকে আমার জীবনে এরকম একটা প্রশ্ন করেছিল, আপনারা হয়তো ইউটিউবে শুনে থাকবেন। এরকম একটা প্রশ্ন আমার জীবনে একজন করেছিলেন, তুষার কুমার সেন, একজন অ্যাডভোকেট, যে আপনি আল্লাহকে মানেন কি দেখে? তা আমি ওনাকে উত্তর দিয়েছিলাম, যে শর্টে বলছি, শর্টে বোঝার জন্য ওনাকে আমি উত্তর দিয়েছিলাম, প্লেন থেকে নেমে 1 টাকার একটা কয়েন নিয়ে বলেছিলাম, 1 টাকার কয়েনটা যে ডাইস থেকে বের হয়েছে, ওই ডাইস থেকে 2 টাকার কয়েন বেরোবে? তবে যে এটা ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার, অসম্ভব ব্যাপার। তা আমি বললাম শুনুন, বলছে এর মধ্যে আল্লাহ মানার কি যুক্তি? আমি বললাম স্যার শুনুন, 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের হবে না, এটা স্বাভাবিক। মনে রাখবেন আমার আল্লাহ কত বড় সৃষ্টিকর্তা, চিন্তা করুন একবার। দেখুন এই পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিকের নাম শুনুন, সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, একবার চিন্তা করে দেখ, তোর একটা বাপ একটা মা থেকে 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। অমিনায়াতিহি খলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, শাহপুরের মানুষ, তোরা কেন আমাকে আল্লাহ বলে মানবি? তোরা কেন আমাকে মসজিদে এসে সেজদা দিবি? কেন তোরা সাজদা দিবি? একবার চিন্তা করে দেখ, তোদের মায়ের পেটের ভিতর থেকে তোদেরকে আমি আল্লাহ পৃথিবীর মুখ দেখিয়েছি কিভাবে, একবার লক্ষ্য করে দেখে। তোরা একটা মা একটা বাপ থেকে 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। এইগুলো দেখ আর একবার আল্লাহ আল্লাহ বলে ডাক। আমার বাপেরা ভাবুন, এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীতে আল্লাহকে কেন, আপনি একজন যদি অমুসলিম ভাই আপনাকে প্রশ্ন করেন আপনি কেন আল্লাহর ইবাদত করবেন, আপনি কি জানেন আল্লাহ আপনার পিছনে প্রতিদিন 18 লক্ষ টাকা খরচা করে? কত 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 শুনে নিন, সারাদিনে আপনি যে অক্সিজেনটা নেন, ওই অক্সিজেন যদি আপনি বাইরে থেকে নিতে যান, বাইরে থেকে নিতে গেলে 24 ঘন্টায় 18 লক্ষ টাকা লাগে। আল্লাহ বলছে, বান্দা শোন, আমার দেবা পৃথিবীতে 18 লক্ষ টাকা অক্সিজেন তোকে ফিরি ফিরি দিই, তুই একবারও আমাকে আল্লাহ বলে ডাকলিনি, একবারও আমাকে সাজদা দিলিনি, বিপদে পড়লি আমাকে ডাকলি, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলি আমাকে ভুলে গেলি। ঠিক না বে ঠিক? কোরআনে আল্লাহ বলছেন, আমি বলিনি, আল্লাহ বলছেন কোরআনে। আচ্ছা আপনাদের এখানে নদী পার হয়ে এলাম, আপনারা নদীতে নৌকায় পার হয়েছেন কোনো সময়? হ্যাঁ, শুনে নিন, নদীর মাঝখানে নৌকাটা গিয়ে যদি একবার টলমল করে, আপনারা কীরকম করেন? ভয় লাগে না? আল্লাহ কি বলছে দেখি, ফাইদা রকিবু ফিল ফুলুকি দাআবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারার একেবারে 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বললেন, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে, আমার নাম রহমান, আমার নাম রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন ফেরেশতার মাধ্যমে তোদের ডাঙায় তুলে দিই, তোরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেলি, ইজা ঘুমিয়ে শ্রীকুন, আমার সঙ্গে শিরক করিস আর বলিস মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি। ঠিক না বেঠিক? আশ্চর্য আমার বাপেরা, এগুলো বাড়ি থেকে ভাববেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন 100%। আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে করবি না। ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। ও আমার জলসা কমিটির ভাইয়েরা, জলসা দেবেন কোনো ব্যক্তির উপরে ভরসা করে নয়, জলসা হবে একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। জোরে বলুন। আমার বাপেরা, এতক্ষণ আমি আপনাদেরকে আল্লাহ সম্পর্কে ধারণা দিয়েছি আধা ঘন্টা, বেশি নয়, 35-40 মিনিট আল্লাহ সম্পর্কে বলেছি, আর নয়। এবার আসছি আল্লাহর পরে, কেন অনেকগুলো পাঠ আছে, মনে আছে না ভুলে গেছেন? আল্লাহর পরে স্থানগুলো কাদের বলেছি?
নবী। চলুন নবীদের পরিচয় কটা বলেছি? কটা? তিনটে। কি কি শুনে নিন। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুআজিজা দিয়েছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতে রসুল, রহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুআজিজা দিয়েছেন। জোরে বলুন কটা জানেন? 1000-এরও বেশি মুআজিজা। আজকের গোটা কত বলবো, চিন্তা নেই। চলুন এখন আমাদের নবীর পরিচয়টা তো জেনে নিতে হবে নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা আগে নবীর পরিচয়টা জেনে নিই। আমাদের নবীর নাম কি? নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা? জোরে বলুন। কুরাইশ। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন, ভালো করে শুনে নিন। সুবহানাল্লাহ জোরে বলতে হবে, পারবেন তো? চলো, কোন বংশ বললেন? কুরাইশ। মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দূরে যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। 29শে আগস্ট ইংরাজি মাস ছিল। 29শে আগস্ট 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না। আমার বাপেরা নবী দিবস করছেন আর নবী সম্পর্কে জানবেন না, এটা তো খুব মানে ঠিক মানা যায় না। চলেন, নবীর কটা চাচা বললাম বাবা? 9টা চাচা, বাপেরা 10 ভাই। শোনেন কে কে। বড় চাচার নাম হারেস। কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, কেউ বলেছে আব্দুল্লাহ। আর ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। এখন একটি প্রশ্ন, আল্লাহ রসুল কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন? আরবে কি ছেলে খুব কম ছিল? না, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কোটিপতি লোক ছিলেন? তাও ছিলেন না। তাহলে জামাই করতে গেলেন কেন? আপনি লাস্টে বলবেন আল্লাহর হুকুম, ওটা তো সকলের শেষে। কিছু বুঝতে পারছেন না কথা আমার ওয়াজ? শুনে নিন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। তার মধ্যে থেকে 2টো গুণ আপনাদের বলছি, এখান থেকে শিক্ষা নিয়ে নিন, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও বাবা, যারা এখনো বিয়ে শাদী করুনি আর যারা বিয়ে শাদী করেছে একটু সংশোধন করে নাও। এই এদিকে বাচ্চারা আছে না, এদিকে সরিয়ে দেন তো। হ্যাঁ, ও আমার বাপেরা শুনে নি,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করলেন। এখান থেকে শিক্ষা নিয়ে নিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেকগুলো গুণ দান করেছিলেন। তার মধ্যে থেকে দুটো গুণ আপনাদের বলছি, শুনে নিন। এখান থেকে শিক্ষা নিন কোন ছেলেকে জামাই করবেন। মা বোনেদের বলে যাচ্ছি, যাই তাই ছেলেকে জামাই করবেন না। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। আর কোন মেয়েকে বৌমা করবেন, খালি সাদা চামড়া দেখে আর বৌমা করতে ছুটবেন, ফেঁসে যাবেন। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। কোন মেয়েকে বৌমা করবেন, এই কোরআনে লেখা আছে যে মেয়ের মধ্যে 6টা গুণ আছে। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে ওই মেয়েকে বৌমা করবেন। আর কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। আগে ছেলেদেরটা বলে দিই, শুনে নিন ছেলেদের 2টো গুণ কি কি। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ কাকে বলে বক্তব্যের শুরুতেই বলেছিলাম, মনে আছে? 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। বাড়ি থেকে ভাববেন। আপনারা মেয়ে দেখতে গেলে, ছেলের বিয়ে দিতে গেলে মেয়ে কটা প্রেম করেছে দেখেন, আর ছেলে কটা মেয়ে নষ্ট করেছে এটা দেখেন না কেন? ও, এইটার বেলা দোষ না। চলুন, 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী ভাষাটা বোঝেন? কর্মী কর্মী মানে পরিশ্রম করে, কি বলেন আপনারা? খাটে খাটে, কুড়ে নয়। কোন মেয়েকে বৌমা করবেন ভালো করে শুনে নিন। এই কোরআনে আছে, আল্লাহ বলেছেন মুসলিমা কটা গুণ থাকবে মেয়েদের? 6টা। মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। কোন মেয়েকে বৌমা করবেন শুনে নিন। 1 নাম্বার, মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার, মেয়েটি বিশ্বাসী মোমেনা কিনা খবর নেবেন। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনে নিন। কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, যত বড় হাজি সাহেব পীর সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেঠিক? আজ বর্তমান সময়ে মেয়ের মায়েদের বলে যাচ্ছি, মা বোনেরা ভুল বুঝবেন না। মেয়ের মা হয়েছেন, একটু নত হয়ে থাকবেন। ছেলের মায়ের সঙ্গে টেক্কা দিতে যেওনি। যে জিনিসটা তুমি পাঠিয়েছো 18 বছর মানুষ করে, যে জিনিসটা পাঠিয়েছো ওইটাকেই তুমি 10 মাস পেটে ধরেছিলে। কি জিনিস তুমি পাঠিয়েছো তুমি ভালোই জানো, ঠিক না বে ঠিক? রাগ করবেন না, অতি বাস্তব কথা। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। দেখবেন যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক।